হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি থার্ড সামেটিভ এভুলেশনের মডেল কোশ্চেন পেপার 7 দেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির এসএস। তো পেজ নম্বর হলো 325। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখব। তো ডিউরিং ড্যাশ দ্য আইল্যান্ড লুকড লাভলি। তো এখানে ডিউরিং সামার হবে, ডিউরিং সামার দ্য আইল্যান্ড লুকড লাভলি। Number 2, Cloud learned to make kites from a boy on the mainland. মানে মূল ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে ক্লাউড এই ঘুড়ি বানা শিখেছিল। The old letter was laying on top of the bookcase. পুরনো চিঠি বইয়ের তাকের উপর পড়েছিল। The kite was being brought from the house by the narrator. মানে ঘড়িটি বর্ণনাকারী বাড়ি থেকে এনেছিল। They had to hurry to mend the kite. তো তারা কি করলো, তাড়াতাড়ি করে ঘুড়ি ছাড়াতে শুরু করলো। বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য প্লে or to play ship wrecked mariners clouds would go around to the other side of the island. তো ক্লোদ দ্বীপের অপর পাশে চলে যেত এবং জাহাজ ডুবে ডুবে হওয়া নাবিকদের মতন খেলতে শুরু করলো তারা। দে রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। তো তারা কাগজ আনতে বাতিঘরে ছুটে গেল। দ্য কাইট সোরেট অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। তো বাতাস চমৎকার ছিল, কারণ এই সময় ঘুড়ি ওড়ানোর জন্য আর কি বাতাস খুবই চমৎকার ছিল। এরপরে আলোচনা করব এখানে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্টগুলি লিখব। তো ক্লোথ অ্যান্ড ফিলিপ্পা হ্যাড সাম হবি এভরি উইন্টার। ক্লোথ এবং ফিলিপ্পার প্রতি শীতে আর কি কোনো না কোনো তাদের একটা শখ থাকতো। এটা অবশ্য ফলস হবে, কারণ এভরি সামার উই হ্যাড সাম হবি, মানে প্রতি গ্রীষ্মে আর কি, গ্রীষ্মকালে আমাদের কোনো না কোনো শখ ছিল, সেটা শীতকালে না আর কি, এই কারণে এটা ফলস হবে। নাম্বার 2, দে রোট দেয়ার নেমস অ্যান্ড অ্যাড্রেস অন দ্য বিগ কাইট। তারা বড় ঘুড়ির উপর নাম ও ঠিকানা লিখেছিল, এটা অবশ্য ট্রু হবে। উই হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন দ্য ক্লোথলিট অ্যান্ড ফিলিপ্পালিট বিগ হাফ মুন লাইট হাউস। ক্লোথলিট, ফিলিপ্পালিট এবং বিগ হাফ মুন লাইট হাউস, এই কথাগুলি তারা ঘুড়ির মধ্যে লিখেছিল। এরপরে দেখো 2 দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এ দাগের দ্য সি ইজ রিফার্ড টু অ্যাজ লংলি। সমুদ্রকে নির্জন বলা হয়েছে এখানে। দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস স্পাম ইজ ফোম। মানে স্পাম শব্দের অর্থ হলো ফেনা। দ্য পয়েট উইশ টু হেয়ার এ স্টোরি ফ্রম এ ফ্লো রোভার হু ইজ লাফিং। কবি একজন কেমন সহযাত্রীর গল্প সেটা শুনতে চান কবি হাসি খুশি আর কি, একজন হাসি খুশি সহযাত্রীর গল্প কবি শুনতে চান।
এরপরে দেখো 4 দাগে, দ্য গিভেন পোয়েম ইজ রিটেন বাই জন ম্যাসফিল্ড। তো এই কবিতাটির লিখেছিলেন জন ম্যাসফিল্ড। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ক্যান নট দ্য পয়েট ডিনাই অ্যান্ড হোয়াই। মানে কবি কি অস্বীকার করতে পারেন না এবং কেন? দ্য পয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ দ্য রানিং টাইড বিকজ ইট ইজ উইল্ড অ্যান্ড ক্লিয়ার। কবি সমুদ্রের ঢেউয়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না, কারণ তা বুনো ও স্পষ্ট। হোয়াট ডাজ দ্য পয়েট ওয়ান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি। যাত্রার শেষে কবি কী চান? দ্য পয়েট ওয়ান্টস এ কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। মানে কবি যাত্রার শেষে শান্ত ঘুম এবং একটি মধুর স্বপ্ন চান। তো এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। এখানে এ দাগের ফুনসুক ওয়াংডু এন, মানে ফুংসু ওয়াংডু একজন কে ছিলেন আর কি, তিনি মুভি ক্যারেক্টার ছিল, মুভি ক্যারেক্টার মানে একজন সিনেমার চরিত্র ছিল আর কি। তো রাইট দ্য অ্যান্সার হবে এখানে ডি। দ্য ইনসাইড টেম্পারেচার অফ দ্য সোলার হিটেড 10 ইজ 15 ডিগ্রিজ। সৌরতাপিত তাঁবুর ভেতরে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি। মিস্টার ওয়াংচুক শেয়ার দ্য ইমেজ অফ হিজ নিউলি ইনভেন্টেড ট্রেন অন টুইটার। তো মিস্টার ওয়াংচু তার তাঁবুর ছবি কোথায় শেয়ার করেছিলেন? টুইটারে শেয়ার করেছিলেন। দ্য নিউলি ইনভেন্টেড ট্রেন রানস অন সোলার এনার্জি। রাইট দ্য অ্যান্সার হবে সি। তো নতুন আবিষ্কৃত তাঁবুটি কি দিয়ে চলে? সেটা সৌরশক্তি দিয়ে চলে আর কি, সোলার এনার্জি দিয়ে চলে। দ্য এজ অফ মিস্টার ওয়াংচুক ইজ 55 ইয়ার্স। তো মিস্টার ওয়াংচুকের বয়স কত? 55, 55 বছর। দ্য নিউ 10 ক্যান অ্যাকোমোডেট ড্যাশ অ্যাট এ টাইম। তো এটা 10 আর্মি জওয়ান্স হবে এখানে। তো নতুন তাঁবুতে কতজন সেনা থাকতে পারে? এখানে 10 জন আর কি, 10 জন সেনা থাকতে পারে। এরপরে আলোচনা করবো বি দাগের। এখানে টিএফ বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্টগুলি লিখব। দ্য প্রোটোটাইপ অফ দ্য সোলার হিটেড 10 হ্যাজ বিন মেড উইদিন 15 ডেজ। তো তাঁবুর নমুনা 15 দিনের মধ্যে তৈরি হয়েছে, এটা অবশ্য ফলস হবে। হি টুক হিজ টিম 1 মান্থ টু মেক দ্য প্রোটোটাইপ। তো এটি তৈরি করতে পুরো 1 মাস সময় লেগেছিল। মিস্টার ওয়াংচুক হ্যাজ ইনোভেটেড দ্য 10 ফর দ্য কমফোর্ট অফ দ্য ইন্ডিয়ান সোলিডার্স। তো মিস্টার ওয়াংচুক ভারতীয় সেনাদের আরামের জন্য তাঁবুটি উদ্ভাবন করেছেন, এটা অবশ্য ট্রু হবে। হি হ্যাজ কাম আপ উইথ নিউ ইনোভেশনস টু কিপ দ্য জোয়ান্স ওয়ার্মস। তো মিস্টার ওয়াংচু ভারতীয় সেনাদের আরামের জন্য যে তাঁবুটি উদ্ভাবন করেছেন, এটা অবশ্য ট্রু হবে, এটা সত্য আর কি। ওকে। দ্য 10 হ্যাজ নট বিন মেড ইন ইন্ডিয়া। মানে তাঁবুটি ভারতে তৈরি নয় এটা বলছে, এটা ফলস হবে, কারণ ইট ইজ কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া। এটি পুরোপুরি ভারতেই তৈরি হয়েছিল। সি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য টেন্ট কিপ দ্য সোলিডার্স ওয়ার্ম অ্যাট নাইট। তো দিনে সংগৃহীত সৌরশক্তির সাহায্যে তাঁবুটি রাতের বেলা সেনাদের কি রাখত? উষ্ণ রাখতো আর কি। কীভাবে উষ্ণ রাখতো সেটা আমরা এখন আলোচনা করব। দ্য 10 ইউজড সোলার এনার্জি ট্র্যাপেড ডিউরিং দ্য ডে টু কিপ দ্য সোলিডার্স ওয়ার্ম অ্যাট নাইট। মানে দিনে সংগৃহীত সৌরশক্তি সাহায্যে তাঁবুটি রাতের বেলা সেনাদের উষ্ণ করে রাখত।
Number 2, for whom did Mr. Wang Suk made an earlier version of the solar heated train? তো ফর সিভার্ড রিয়ারিং পশমিনা গোটস, মানে এটা পশমিনা ছাগল বা পালনকারী আর কি রাখালদের জন্য তিনি আগের সংস্করণটি এটা তৈরি করেছিলেন। হোয়াট আর দ্য পজিটিভ সাইডস অফ দ্য সোলার হিটেড টেন্ট? সৌরশক্তি দ্বারা উত্তপ্ত তাঁবুর ইতিবাচক দিকগুলি কি কি? It saves fuels, reduced pollution, is portable, emission free and climate neutral. এটি জ্বালানি সাশ্রয় করে, দূষণ কমায় এবং বহনযোগ্য, নির্গমন মুক্ত এবং জলবায়ু নিরপেক্ষ, মানে পরিবেশকে রক্ষা করে আর কি এক কথায়। তো হাউ ইজ সোনামস ওয়াংসুক কানেক্টেড উইথ দ্য মুভি 3 ইডিয়টস? তো 3 ইডিয়ট সিনেমার সাথে সোনম ওয়াংচুর কি সম্পর্ক? তিনি 3 ইডিয়ট সিনেমাটার বিষয়ে এখানে কি বলছে সেটা লিখতে হবে এখানে। হি ইন্সপায়ার্ড দ্য ক্যারেক্টার্স অফ ফুনসুক ওয়াংডু ইন দ্য ফিল্ম। তো সিনেমার ফুনসুক ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুয়ের দ্বারা অনুপ্রাণিত। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো দ্য থট অফ ড্যাশ প্লেইং ইন ফর্ম অফ দ্য ম্যাসিভস ক্রোড মেড হিম। তো এখানে প্রথমে প্লেইং হবে, তারপরে সিং হবে। ইন ফিয়ার হি ওয়ান্ট টু এ টেম্পল অ্যান্ড প্লেট বসাবো, প্লেট টু গড ফর ক্রোস অ্যান্ড স্ট্রেন্স। এরপরে পাশের A 52 years old pedestrian was hit by an হবে অটো রিক্সা on বেলেঘাটা main road on Saturday morning. The pedestrian Rishabh Roy was admitted to hospital. B. Rewrite the sentence as directed. She was late for the examination. She performed well. তো join into a simple sentence তৈরি করব। She performed well despite being late for the examination. Number 2, he said to me, do you know where the have gone? Change into the indirect speech করব এটাকে। তো he asked me if I knew where they had gone. It is better to serve in heaven than to reign in hell. চেঞ্জ ইন্টু দ্য পজিটিভ ডিগ্রি তৈরি করবো এটাকে। তো নো আদার সার্ভিস ইজ অ্যাজ গুড অ্যাজ সার্ভিং ইন হ্যাভেন। এরপরে সি দাগের এখানে গ্রুপ ভাব দেওয়া আছে, তো এই গ্রুপ ভাবগুলি এখন আলোচনা করব। ইউ শুড এক্সিকিউট মাই অর্ডার। তো তোমার আমার আদেশ পালন করা উচিত। তো এখানে এক্সিকিউটস, তো ক্যারি আউট হবে এখানে, ক্যারি আউট। ভেরি ফিউ মেম্বার্স অ্যাপিয়ারেড ইন দ্য মিটিং। তো সবাই খুব কম সদস্য উপস্থিত হয়েছিল। তো এখানে টার্নেড আপ হবে, যেহেতু এখানে পাস্ট করা আছে, তো টার্নটাকেও আমরা এখানে ইডি যুক্ত করবো, টার্নেড আপ। দ্য টিচার আস্কড মি টু কন্টিনিউ রিডিং। শিক্ষক আমায় পড়া চালিয়ে যেত আর কি, তো কন্টিনিউ মানে চালিয়ে দেওয়া, তো ক্যারি অন হবে এখানে। এরপরে দেখো ছয়ের দাগের এখানে আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থ ওয়ার্ডগুলি লিখতে হবে। কমফোর্টেবল মানে আরামদায়ক আর কি, তাহলে এখানে কোজি হবে। দ্য ইন্ট্রোডাকশনস অফ সামথিং নিউ মানে নতুন কিছু চালুর প্রক্রিয়া বা উদ্ভাবন, সেটাকে ইনোভেশন বলা হবে। কন্টেমিনেশন মানে দূষণ, তো এখানে পলিউশন হবে। ব্রিঙ্গিং আপ
লালন পালন করা, তাহলে এখানে রিয়ারিং হবে। ওকে, এরপরে তোকে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 ওয়ার্ডস অফ অ্যাটম ইন ওয়েস্ট বেঙ্গল উইথ দ্য হেল্পস অফ দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টে আমরা শরৎকাল সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখব। অ্যাটম ইন ওয়েস্ট বেঙ্গল দিলাম হেডলাইন, তারপরে অ্যাটম ইজ এ প্লেসান্ট সিজন ইন ওয়েস্ট বেঙ্গল। শরৎ পশ্চিমবঙ্গে একটি মনোরম ঋতু। ইট কভার্স দ্য বেঙ্গলি মান্থস অফ আশ্বিন অ্যান্ড কার্তিক, যেটাকে ইংরেজিতে আমরা সেপ্টেম্বর টু নভেম্বর। এটি আশ্বিন ও কার্তিক মাস, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস জুড়ে বিস্তৃত। দ্য স্কাই রিমেইন্স ক্লিয়ার অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট ক্লাউডস ফ্লোরেট লাইক কটন, আকাশ পরিষ্কার ও নীল থাকে, তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। কোষ ফলোয়ার্স ব্লুমস এভরিহোয়ার অ্যান্ড নেচার লুকস বিউটিফুল। তো কাশফুল ফোটে, প্রকৃতি সুন্দর দেখায়। দিস সিজন ব্রিং জয় অ্যাজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পূজা ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট ইনথুজিয়ামস। তো এই ঋতু আনন্দ নিয়ে আসে, কারণ এই সময় দুর্গাপূজার মতো সবচেয়ে বড় উৎসব উদযাপিত হয়। পিপলস ক্লিন অ্যান্ড ডেকোরেটেড দেয়ার হোমস অ্যান্ড ওয়ার নিউ ক্লোথস। মানুষ ঘরবাড়ি পরিষ্কার সাজায় এবং নতুন জামা কাপড় পরে। দ্য ওয়েদার ইজ নাইদার টু হট নর টু কোল্ড, আবহাওয়া না খুব গরম না খুব ঠান্ডা, সবাই উপভোগ করতে পারে। হুইচ মেক্স ইজ এনজয়েবল ফর অল, সবাই উপভোগ করতে পারে সুন্দর করে। তো চিলড্রেন অ্যান্ড ইল্ডার্স ওয়েট ইগারলি ফর দিস টাইম অফ ইয়ার। শিশু এবং বয়স্করা সবাই এই সময়টির জন্য অধীর অপেক্ষা করে থাকে। ইন মাই ওপিনিয়ন্স অ্যাটম ইজ দ্য মোস্ট চার্মিং অ্যান্ড ফেস্টিভ্যাল সিজন ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমার মতে শরৎ পশ্চিমবঙ্গের সবচেয়ে আকর্ষণীয় ও উৎসব মুখর একটা ঋতু। এরপরে আমরা আলোচনা করব 8 দাগে ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, গিভ এ সুইটেবল টাইটেল। তো এখানে একটি সুইটেবল টাইটেল দেব, মোরালও লিখবো এখানে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটু স্টোরি রেটিং লিখবো এখন। তো টিট ফর ট্যাট একটা টাইটেল এখানে দেওয়া যায়, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। তো এখানে আমরা একটা হেডলাইন বানালাম, টিট ফর ট্যাট। তো এ ডিসঅনেস্ট শপকিপার অলওয়েজ গিভ লেস দেন দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ গুডস টু কাস্টমার্স। তো এক অসৎ দোকানদার সবসময় ক্রেতাদের ঠিক পরিমাণের চেয়ে কম জিনিস দিত। ওয়েন আস্কড হি উড ক্লিভারলি রিপ্লাই, ক্লিভেনলি হবে এটা, ক্লিভেনলি রিপ্লাই, ইট ইজ ফর ইউর গুড, ইউ উইল হ্যাভ টু ক্যারি লেস লোড। যখন কেউ অভিযোগ করতো সে বলতো এটা তোমার ভালোর জন্য, তোমার কম বোঝা বহন করতে হবে। তো ওয়ান ডে এ ক্লেভার কাস্টমার্স ডিসাইড টু টিচ হিম এ লিসন। তো একদিন এক বুদ্ধিমান ক্রেতা তাকে শিক্ষা দিতে ঠিক জিনিস নিলেও কম টাকা দিল। হি টুক সাম গুডস অ্যান্ড পেড লেস মানি। দ্য শপকিপার আস্কড হোয়াই আর ইউ গিভিং লেস মানি। তো যখন তিনি ভালো জিনিস নেওয়ার পর কম টাকা দিলেন তো দোকানদার বলল যে তুমি কম টাকা কেন দিচ্ছ? হ্যাভ টু কাউন্টলেস।
তুমি কম টাকা কেন দিচ্ছ? তো দ্য শপকিপার ফেল্ট অ্যাসমেন্টস অ্যান্ড রিয়েলাইজ হিজ মিস্টেক। তো দোকানদার লজ্জিত হলো এবং নিজের ভুল বুঝতে পারলো। তো ফ্রম দ্যাটস দে অ্যান্সারেড হি বিকেমস অনেস্ট ইন হিজ ডেইলিংস। তো সেদিন থেকে সে সৎ ব্যবসায়ী হয়ে ওঠে ওই লোকটি, দোকানদারটি। তো এখানে আমরা মোরাল বা নীতিকথা লিখতে পারি, অ্যাজ ইউ সো শ্যাল ইউ নিপ। যেমন কর্ম তেমন ফল। তো এরপরে দেখো 9 দাগের, You are a cultural secretary of your school. Now write a notice your school notice board asking the students to give their names the participations of in various cultural activities. তো তোমার স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হবে আর কি, এটা সম্পর্কে তুমি ছাত্রদের একটি নোটিশ দিলো, মানে দিতে হবে যে এখানে যারা যারা পার্টিসিপেশন অংশগ্রহণ করবে আর কি। তো এই বিষয়ে একটা লিখবো, প্রথমে স্কুলের নাম দেবো নবী বকশ হাই স্কুল, তারপরে নোটিশ লিখবো, ডেটটা দেবো, তারপরে ইনভাইটেশনস ফর প্রিপারেশনস ইন কালচারাল ইভেন্টস। তো হেডলাইন দিলাম এখানে আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পত্র আর কি এটা। তারপরে এখানে লিখবো এইভাবে যে অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল উইল অর্গানাইজ ভেরিয়াস কালচারাল প্রোগ্রাম অন দ্য occasions of the annual prize distribution ceremony to be held next month. তো সব ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আগামী মাসে বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। স্টুডেন্টস উইলিংস টু পার্টিসিপেট ইন ড্যান্স, সংস, রিসিটেশনস, ড্রামা or any other activities are requested to give their names to the undersigned on before 10th July 2025. তো যারা নৃত্য, গান, আবৃত্তি, নাটক অথবা অন্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা 10 তারিখের মধ্যেই, মানে জুলাই মাসের 10 তারিখের মধ্যেই এই নিচে স্বাক্ষরকারী ব্যক্তির কাছে জমা দিতে হবে। তো লেট আস অল টেক পার্ট অ্যান্ড মেক ইভেন্ট সাকসেসফুল। চলুন সকলে মিলে এই অনুষ্ঠানটি সফল করে তুলি। তো তারপরে এখানে আমরা দেব কালচারাল সেক্রেটারি, তো এখানে নাম দেব কালচারাল সেক্রেটারি, তারপরে এইদিকে স্কুলের নাম দেব এবং হেডমাস্টারের এখানে নাম দেব এবং তার সিগনেচারও থাকবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।